আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই পর্বে আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি তাওহীদুল উলুহিয়্যাত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার একাত্মবাদ। বিষয়টি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্নভাবে পেশ করেছেন। তার একটি হচ্ছে আল্লাহ তাআলা কখনো কখনো এই বিষয়টি আদেশমূলক হিসাবে পেশ করেছেন। খোলাখুলিভাবে সবাকেই তার ইবাদত করার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে পৃথিবীর মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। বাকারা 21 নম্বর আয়াত। অত্র আয়াতে প্রমাণ হয় আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে এক আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হে পৃথিবীর মানুষ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। অত্র আয়াতে আল্লাহর একাত্মবাদ ইবাদতের ক্ষেত্রে স্পষ্ট প্রমাণ হয়, যা আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে আদেশ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আপনার প্রতিপালক আদেশ করেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। সূরা ইসরা 23 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আদেশ করেন। সর্ব ধরনের ইবাদতকে নাকচ করা হয়। আয়াতগুলিতে আল্লাহ তাআলার আদেশ প্রমাণ হচ্ছিল, যা তিনি পৃথিবীর সকল মানুষকে করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ইবাদতের বিষয়টি কখনো আল্লাহ তাআলা কোরআন মাজিদে মানুষ ও জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য হিসেবে পেশ করেছেন। অর্থাৎ মানুষ ও জিনকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেননি তবে একমাত্র ইবাদতের জন্য। অত্র আয়াতে মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য প্রমাণ হয়, যেটা মানুষের জন্য জরুরি। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ আল্লাহ তাআলার উদ্দেশ্যকে নিজের জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা ইবাদতের বিষয়টি কখনো কখনো বলেন এইভাবে যে নবী রাসূলগণকে প্রেরণ করার একমাত্র উদ্দেশ্য এটাই যে তারা সমাজের মানুষকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যা বলেন তাতে স্পষ্ট হয় নবী রাসূলগণকে প্রেরণ করার কারণ হচ্ছে এটাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা সমাজে রাসূল প্রেরণ করেছি এই জন্য যে তারা সমাজের লোককে বলবে, তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুত থেকে বেঁচে থাকো।
অত্র আয়াতে নবী রাসূলগণকে পাঠানোর উদ্দেশ্য প্রমাণ হয়। আর উদ্দেশ্য হচ্ছে এটাই যে নবী রাসূলগণ সমাজের মানুষকে এক আল্লাহর ইবাদতের জন্য বলবেন। তারা দুনিয়া থেকে চলে গেছেন, যারা পৃথিবীতে নবীগণের আমাদের রাসূলের উত্তরাধিকারী হিসেবে অবস্থান করছেন, তাদেরকে এই জিম্মেদারি পালন করতে হবে। অত্র আয়াত এটাই প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহাম, নবীগণ কোনো আলেম ওলামাকে অর্থ সম্পদের উত্তরাধিকারী করেননি, বরং তারা এই দাওয়াতি কাজের উত্তরাধিকারী করেছেন ইলমের। আলেম ওলামা যথাযথভাবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন এবং দাওয়াতি কাজ সমাজে বাস্তবায়ন করবেন, যা ছিল নবীগণের মৌলিক কাজ। সেই কাজ আলেম ওলামাকে বাস্তবায়ন করতে হবে। অত্র আয়াত এটাই প্রমাণ করে। সম্মানিত দর্শক মণ্ডলী, কখনো আল্লাহ তাআলা কোরআন মাজিদকে বা কেতাব গ্রন্থকে অবতীর্ণ করেন এইটা প্রমাণ করার জন্য যে এক আল্লাহর ইবাদত করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইউনাজ্জিলুল মালাইকাতা বিররূহ মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি আন আনদিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুনি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে অবতীর্ণ করেন বিররূহে, ওহী দিয়ে, গ্রন্থ দিয়ে, মিন আমরিহি তার আদেশে, এই মর্মে যে তার বান্দাদের উপরে যাকে ইচ্ছা সে ওহী তার কাছে প্রেরণ করবেন ফেরেশতাগণের মাধ্যমে। অত্র আয়াতে বোঝা যায় যে আল্লাহ তাআলা গ্রন্থ কোরআন মাজিদ ও পূর্বের কিতাবগুলি অবতীর্ণ করেন এই জন্যই যে কিতাবগুলি নবীগণের নিকটে জিবরাইলের মাধ্যমে পৌঁছিবে এবং ওই কিতাবগুলিকে সামনে রেখে নবীগণ জনসমাজকে এক আল্লাহর দাওয়াত দিবেন, যা অত্র আয়াতে প্রমাণ হয়। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি ছাড়া কোনো মাবুদ নেই, ফাত্তাকুনি, তোমরা আমাকেই ভয় করো। তার মানে একমাত্র আমার ইবাদত করো, আমি ইবাদতের হকদার। যেহেতু আমাকে ভয় করবা, এটাই আমার প্রাপ্য। সকল নবী এই দাওয়াতই দিয়েছেন। আর কিতাব অবতীর্ণ হওয়ার মৌলিক কারণ ছিল এইটা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বিষয়টি আপনাদের সামনে আরও এভাবে পেশ করতে চাই যে মানুষ যদি ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহকে মেনে নেয়, এক আল্লাহর ইবাদত করে, তাহলে তাদের ইহকালে ও পরকালে বড় প্রতিদান রয়েছে। তারা ইহকালেও সম্মানী হবে, পরকালে তো সম্মানী হবেই। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনলো আর তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করলো না, তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত সম্প্রদায়। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র আয়াতে স্পষ্ট প্রমাণ হয় মানুষ যদি এক আল্লাহর
একনিষ্ঠভাবে ইবাদত করতে পারে, তাহলে পৃথিবী তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা নেমে আসবে এবং তারা সঠিক পথের অধিকারী হবে। কখনো আল্লাহ তাআলা ইবাদতের আদেশ করেন এবং যারা ইবাদতের ক্ষেত্রে একমুখী হয়ে খালে সন্তরে ইবাদত না করে শিরকে লিপ্ত হবে, তাদের ব্যাপারে আল্লাহ কঠোরতা আরোপ করেন, হুঁশিয়ার বাণী পেশ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের থাকার জায়গা জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করে অত্যাচার করেছে, জুলুম করেছে, ঈমানের সাথে শিরককে মিশিয়ে দিয়েছে, বিচারের মাঠে তাদের সাহায্যকারী কেউ থাকবে না। আল্লাহ অন্যত্রে বলেন, ওয়ালা তাজআল মা আল্লাহি ইলাহান আখারা। তোমরা আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ গ্রহণ করো না। ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা। নইলে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অপমান অবস্থায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের বিষয়টি বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুআয তুমি বলতে পারো আতাদরি মা হাক্কুহু আলাইহি। মানুষের হক আল্লাহর উপরে কি অধিকার মানুষ রাখে আল্লাহর নিকটে, যা আল্লাহ তাআলা মানুষকে দিবেন? তখনও তিনি বললেন, আল্লাহ রাসূলু আলাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ইউআযিবাহুম। এইটাই যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। যখন মানুষ আল্লাহর হক আদায় করবেন, ইবাদত করবে খালেস অন্তরে, তখন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। অত্র হাদিসের ধারাবাহিকতা দেখলে বোঝা যায় যে আল্লাহর হক আগে আর মানুষের হক পরে। মানুষ যখনই আল্লাহর হক খালেস অন্তরে শিরক মুক্ত অবস্থায় পালন করবে, আদায় করবে, তখন আল্লাহ তাআলা মানুষের হক আদায় করবেন। আর সেটাই হচ্ছে মানুষকে শাস্তি না দেওয়া। আসুন আমরা প্রথমে আল্লাহর হক আদায় করি, তারপর আমরা এমনিতেই আমাদের হক পাব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র আলোচনায় বুঝতে পারছিলাম যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাওহীদুল উলুহিয়্যাত ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একাত্মবাদ প্রমাণটি বিভিন্নভাবে পেশ করেছেন। পৃথিবীর সকল দ্বীনি মুসলিম ভাই বোনকে, বরং পৃথিবীর সকল মানুষকে আমরা বিষয়টি অনুধাবন করার জন্য, বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যকে বুঝে খালেস অন্তরে ইবাদত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।